দেখতে পাচ্ছেন এইখানে আমাদের পাকের ঘরটা আজকে কমপ্লিট করা হয়েছে। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর লাগতেছে। তো যেহেতু আমাদের পাকের ঘরটা এর আগে ভেঙে যায় তুফানে, তো কাজ করা হয়নি। তো আজকে আলহামদুলিল্লাহ 2 দিনের পর আজকে পাকের ঘরটা ঠিক করা হয়েছে। 2 দিন লাগবে পাক ঘরটা ঠিক করতে। তো দেখতে পাচ্ছেন আমাদের পাকের ঘরটা কেউ দেখলে বলবেই না যে আগে কি পরিমাণে পাকের ঘরটা ভাঙা ছিল চারদিক দিয়ে একদম। কথায় আছে না, যত্ন করলে রত্ন মিলে, তো ওরকমই। তো এখন পুরো কাজ শেষ হয়নি, আরো বাকি আছে। পাকের ঘরে কাজ করার, মাটি ফেলানো লাগবে। তো আপনারা দেখতেই পারতেছেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাকের ঘরটা খুব ভাঙাচোরা, একদম নাজেহাল অবস্থা। কি বলবো, বলার কোনো ভাষা নেই। আজকে পাকের ঘরে কাজ করা হইতেছে, মানে আজকে পাকের ঘরটা নতুন করে বানানো হবে। তো সেই কাজ আজকে চলতেছে। আর এখান দিয়ে দেখতেই পাচ্ছেন আমার ভাবি আমাদের ঘাটলা এসে কাপড় চোপড় ধুইতেছে। বর্ষাকাল যেতে আমাদের এদিকে, এই কারণে বর্ষার পানিতে কাপড় চোপড় ধোয়া হইতেছে। জোয়ার বাডার তাড়াতাড়ি করেও কাজ করা হয়ে যায়। আর এদিক দিয়ে বাড়িতে পাকের ঘরের কাজ চলতেছে কমপ্লিট করার জন্য। তো এই পাক দিয়ে আবারও কাপড় চোপড় ধোয়া হইতেছে। পানি এখন প্রায় যাওয়ার অবস্থায়, হালকা হালকা জোয়ারের পানি আসে। তো পানিগুলো খুব পরিষ্কার, সময় খুব কম লাগে, খুব তাড়াতাড়ি ধোয়া হয়। আর নদীর পানিতে যদি কাপড় ধোয়া হয়, কাপড় খুব পরিষ্কার চকচক করে। যারা ধোন তারা অবশ্যই জানবেন, যাদের মানে গ্রাম অঞ্চলে যাদের বাড়ি। আর দেখতেই পাচ্ছেন বর্ষাকাল যেহেতু আমাদের গ্রামের অবস্থাটা কিরকম, চারদিকে এখন পানি যেহেতু, এই কারণে কচুরি, তার সাথে আবার এমনি ঘাস ঘষে ভরা। তো পানি প্রায় অনেক কমে গেছে। তো এই দেখতে পাচ্ছেন আমরা এই শাক্কা দিয়ে আমরা চলাচলতি করি। তো এখন শাক্কা দিয়ে আমি যাইতেছিলাম হাঁটতে হাঁটতে, মানে খুব ভালো লাগতেছিল আজকে দিনটা। যদিও গরম, তারপরেও মানে খুব ভালো লাগতেছিল, যার কারণে পাকের ঘরে কাজ করা শুরু হয়েছে আজকে। তো দেখতে পাচ্ছেন চারিদিকের অবস্থা কিরকম। আর এদিক দিয়ে কাজ করা শুরু করে দিছে। যেহেতু বাহিরের পাকের ঘর, আবার আমাদের ঘরে সিলিন্ডারও আছে, তার সাথে কারেন্টের চুলাও আছে। ওই হঠাৎ যদি কারেন্ট চলে যায় কিংবা গ্যাস যদি না থাকে, যার কারণে আমাদের বাহিরে রান্না করতে আসা লাগে। এই কারণেই মানে পাকের ঘরটা কমপ্লিট করা হইতেছে। দেখতে পাচ্ছেন অবস্থা খুব খারাপ। আগের পাকের ঘর মানে যেটা কমপ্লিট ছিল ওইটা মানে ভাঙা গেছে গা। তো অনেকদিনই করা হয়নি এই কাজটা, মানে পাকের ঘর কমপ্লিট করার জন্য। তো এখনই নতুন করে ভাবনা চিন্তা করে তারপরে কাজ করতেছে। তো এখন দেখতে পাচ্ছেন পাকঘরের মানে উপরে চাল লাগানো হইতেছে। তো পাকের ঘরটা প্রায় মূলত কমপ্লিট করা হয়েছে এখানে প্লাস্টিক দিয়ে, কারণ এটা দিলে মানে ভালো থাকে, যেহেতু উপরে আম গাছ। আর এখানে টিন মিনের কোনো ব্যবস্থা করা হয় না গা, কারণ বান বাতাস মানে একটু যদি আল্লাহ ভিতরে যায়, এই কারণে। তো দেখতে পাচ্ছেন অবস্থাটা কিরকম, কিন্তু একদম মানে এটার চেহারাটাই মানে চেঞ্জ হয়ে যায় যখন নাকি কমপ্লিট করা হয়। আমি ভাবতেও পারি নাই যে এত সুন্দর দেখা যাইব। তো দেখে খুব ভালো লাগলো আমার। তো দেখতে পাচ্ছেন এখান দিয়ে আস্তে আস্তে করে কমপ্লিট করা হয়ে যেতেছে। যদিও এখন কারেন্ট বেশি যায়, কারেন্টের লোডশেডিংটা দেয়, গরম অনেক, তারপরও
মানে এটা কমপ্লিট করে রাখা হয়েছে, মাঝে মাঝে হঠাৎ এসে রান্না করার জন্য। তো দেখতে পাচ্ছেন কিভাবে কমপ্লিট করা হয়ে গেছে। মানে প্লাস্টিক দিয়ে যে এত সুন্দর করে পাকের ঘর উঠানো যায় আমি আর কোনোদিন মানে কল্পনা ছিল না, ধারণাও ছিল না। তো এটা মাটি মুটি ফালাইলে আরও সুন্দর হবো দেখতে। তো দেখতেই পাচ্ছেন বাহিরের অংশটা কি সুন্দর এখন দেখা যেতেছে, আর এর আগেরটা দেখতে পারলেন কিরকম ভাঙাচোরা ছিল। যদিও আজকে আমার ভিডিওটা মানে একটু বড় হয়ে গেছে, তারপরও মানে আমার খুব ভালো লাগলো দেখতে। তো আমার চ্যানেলে আপনারা যারা নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। জানা অজানা যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আপনারা আমার লাইক কমেন্ট করবেন। অবশ্যই আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।